আচ্ছা শোন, আশা করি আমার কথা তো সবাই শুনতেই পাচ্ছিস, আর স্ক্রিনও দেখতে পাচ্ছিস। স্ক্রিন দেখতে না পেলে বলবি। আগে তোদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই। হ্যাঁ, তো এই সেমে তোদের অনেক কিছু আছে। বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে তোরা পাইথনের মানে সবই শিখে ফেলেছিস এক্সেপ্ট সাইপাই। ঠিক আছে, তো এবার সাইপাইটা তো ফিজিক্সের লোকেদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কেননা মানে এটা এই জিনিসটা তোর ডেটা সায়েন্সে বা মেশিন লার্নিংয়ে খুব একটা লাগে না। মানে এর আগে অবধি যা যা শিখেছিস সেগুলো সবেতেই লাগে। কিন্তু সাইপাইটা শুধুমাত্র ফিজিক্সের লোকেরাই শেখে, কেননা মানে ওই জন্যই এটার নাম সাইপাই। মানে সায়েন্টিফিক ক্যালকুলেশনের যত ইয়ে আছে এবং লাইব্রেরি, এগুলো সব হচ্ছে সাইপাই। মানে এখন অ্যাকচুয়ালি তোরা ফিজিক্সের মধ্যে ঢুকলি। এবার সাইপাইতে তো মানে সায়েন্টিফিক ক্যালকুলেশন সব রকম করা যায়। এবার তোদের সিলেবাসে তো অনেক কিছু আছে, তার মধ্যে আমি যে দুটো দিয়ে শুরু করব সেটা একটা হচ্ছে ইন্টারপোলেশন এবং আরেকটা হচ্ছে তোর ইন্টিগ্রেশন, মানে সরি সলভিং অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার অ্যান্ড সেকেন্ড অর্ডার। এবার কথাটা হচ্ছে আগে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বলছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোরা আগের সেমে শিখেছিস, ওই জন্যই আমি একটু কোডটা দেখতে পেলে ভালো হতো। তো আগের সেমে তোদের তো সিলেবাসে দেখলাম যে রাঙ্গে কোডটা আছে, এই তো এটা তোরা শিখেছিস, সেজন্য আমি একটু কম্প্যারিজন পারপাসেই বলছি যে এইবারে তোরা যেটা শিখবি সেইটা হচ্ছে ওডি, মানে সেটা হচ্ছে ওডিই ইন্ট, না সরি এটা একসঙ্গেই লেখে, সেইটা হচ্ছে ওডিই ইন্ট। আচ্ছা, তো এবার মনে হতে পারে যে একটা তো শিখলাম, তাহলে আবার আরেকটা কেন শিখবো? বেসিক্যালি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার অজস্র মেথড আছে, আর ডিপেন্ডিং অন মানে অনেক রকম মেথড আছে। এবার কখন তুই কোনটা চুজ করবি সেটা কীরকম প্রবলেম আছে তার ক্যারেক্টারিস্টিক্সের উপর বেস করে তোকে শিখতে হবে। তো ওডিই ইন্ট ছাড়া আরেকটা যেটা হয় সেটা তোদের মনে হয় পরের সেমে থাকবে, সেইটা হচ্ছে সলভ আইভিপি মডিউল। আইভিপি আইভিপি মানে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ঠিক আছে, এবার একটা জিনিস যেটা শুনেই তোরা খুব আশ্চর্য হবি যে ওডিই ইন্টটা আদৌ সিলেবাসে আছে কেন, কেননা ওডিই ইন্ট কিন্তু এখন ব্যাকডেটেড। সলভ আইভিপিটাই এখন সমস্ত জায়গাতে সব ধরনের কোডাররা ইউজ করে। সলভ আইভিপির ফ্লেক্সিবিলিটি বা এগুলো সমস্ত সব কিছুই ওডিই ইন্টের থেকে অনেক বেশি। মানে সলভ আইভিপি থাকতে ওডিই ইন্ট শেখা হচ্ছে অনেকটা। পাইথন 3 ভার্সন বেরিয়ে গেছে, কিন্তু কেউ যদি পাইথন 1 ইউজ করে তাহলে ব্যাপারটা যেমন হবে তেমন। তো এবার ওডিইন্ট কীভাবে কাজ করে আর সলভ আইভিপি কীভাবে কাজ করে কম্প্যারিজনটা একটু জেনে রাখ, মেনলি ভাইভার পারপাসে, আর নিজেদের কাছেও জিনিসটা একটু ক্লিয়ার হবে। আচ্ছা, ওডিই ইন্ট, হাউ ডাজ ইট সলভ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওডিইন্টের আন্ডারে দু ধরনের প্রসেস আছে, যেমন রাঙ্গিকুট্টা একটা প্রসেসের নাম, সেরকম তো আরও অনেক রকম প্রসেস আছে। তো ওডিইন্ট দু ধরনের প্রসেস ইউজ করে। আচ্ছা না সরি, ওডিইন্ট দু ধরনের প্রসেস ইউজ করে না। ওডিইন্ট একটাই প্রসেস ইউজ করে, উইচ ইজ কল্ড LSODA। ঠিক আছে, এল ফর লিভারমোর। এটা প্রচণ্ড পুরানো একটা প্রসেস,
1980 সালে এটার অ্যালগোরিদম লেখা হয়েছিল। লিভার মোড আছে, তারপরে আরও অনেক কিছু আছে, সেটা কথা না। কথাটা হচ্ছে লিভার মোডটা বললাম কারণ লিভার মোড ল্যাবরেটরিতে বসে এই কোডটা লেখা হয়েছিল। তো এল সোডার মধ্যে দু ধরনের অ্যালগোরিদম ইনবিল্ট আছে। তার মধ্যে একটাকে বলে অ্যাডামস। এগুলো কোনোটাই তোদের মুখস্থ করতে হবে না, আপাতত আমি জানার জন্য বলছি, পরীক্ষার আগে একটু দেখে গেলেই হবে ভাইভার জন্য। তো এল সোডার মধ্যে দু ধরনের অ্যালগোরিদম থাকে, একটা অ্যাডামস আর একটা বিসিডি। তো দুটো অ্যালগোরিদম দুটো আলাদা ধরনের প্রবলেম সলভিংয়ের জন্য ইউজ হয়। সরি, এটা বিসিডি না, এটা বিটিএফ। আচ্ছা, তো অ্যাডামস আর বিডিএফ, অ্যাডামস অ্যালগোরিদম ইউজ হয় টু সলভ নন স্টিফ প্রবলেমস। বিডিএফ অ্যালগোরিদম ইউজ হয় টু সলভ স্টিফ প্রবলেমস। এবার এর মধ্যে স্টিফ আর নন স্টিফটা কোত্থেকে চলে এলো, বা স্টিফ আর নন স্টিফ বলতে আমরা কি বুঝি? স্টিফ প্রবলেম মানে হচ্ছে where you have both fast and slow dynamics। আর নন স্টিফ প্রবলেম মানে হচ্ছে যেখানে অল টাইম স্কেল সিমিলার। তার মানে স্লো থাকলে সবাই স্লো, ফাস্ট থাকলে সবাই ফাস্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধর তোরা তো অলরেডি ডিফারেনশিয়াল ইকুয়েশন তো কিছু সলভ করেছিস। ধর হ্যাঁ, ধর সিম্পল একটা এক্সাম্পলই নিচ্ছি, ধর প্রজেক্টাইল মোশন। তুই একটা প্রজেক্টাইল মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করবি এবং সলিউশন বার করে সেটাকে প্লট করবি। তার মানে বেসিক্যালি তোকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে টি ভার্সাস এক্স, এবং সলিউশন মানে কি, মানে হচ্ছে একটা অ্যারে অফ এক্স পাবি ফর অ্যারে অফ টাইম। ঠিক আছে, তো সেগুলোকেই তো আমরা ওই এনপি ডট লিন স্পেস দিয়ে করি। যাই হোক, সেটা কথা নয়, কথাটা হচ্ছে সলিউশন বের করা মানে কি, এখানে তো ফাংশন বেরোয় না, এখানে যেটা বেরোয় সেটা হচ্ছে এক্সের মানে টাইমের অ্যাকসেট ভ্যালু এবং সেই রকম করেসপন্ডিং টাইমে এক্সের ভ্যালু। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে তুই টাইমটা কত সময় অন্তর অন্তর নিবি। তো সেগুলো তো তোরা নিজেদের একটা লজিক অনুযায়ী করিস, যেটা তোরা একটা অ্যারে ক্রিয়েট করিস, এনপি ডট লিন, থ্যাংক ইউ, এনপি ডট লিন স্পেস করে তারপরে তোরা একটা অ্যারে ক্রিয়েট করিস। তো সেখানে তোদের একটা আইডিয়া থাকে, ফর এক্সাম্পল তোরা হয়তো এই যে ডেটা পয়েন্টগুলো নিচ্ছিস সেটা হয়তো 1 সেকেন্ড অন্তর অন্তর নিচ্ছিস। দাঁড়া একটু অ্যারো দিয়ে করি। হ্যাঁ, তো সেটা হয়তো তোরা 1 সেকেন্ড অন্তর অন্তর নিচ্ছিস। এটা হচ্ছে 1 সেকেন্ড, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4 সেকেন্ডস। এবার তোকে যদি কেউ বলে যে না 1 সেকেন্ড অন্তর অন্তর কেন নেওয়া হচ্ছে, এটা 1 মাইক্রোসেকেন্ড অন্তর নেওয়া উচিত, ধর তোকে বললো কেউ, বা তোকে ভাইভাতে বললো যে আচ্ছা এটা আমরা 1 মিলি সেকেন্ড গ্যাপে কেন নিলাম না, বা আরও ভালো কোশ্চেন হচ্ছে যে এটা কেন আমি 30 মিনিট গ্যাপে নিলাম না, কেন 1 সেকেন্ড গ্যাপে নিলাম, বা এটা চেঞ্জ করলে আমি হয়তো ম্যাক্সিমাম আমি হয়তো 5 সেকেন্ডস গ্যাপে নিতাম, এরকম। এটার অ্যান্সারটা কি হবে তোদের কি মনে হয়? মানে এই 1 সেকেন্ড গ্যাপে নেওয়াটা কি ঠিক আছে, নাকি 1 মাইক্রোসেকেন্ড নেওয়া উচিত ছিল, বা অযথাই 1 সেকেন্ড গ্যাপে নেওয়া হয়েছে, 30 মিনিট গ্যাপে নিলেও হয়ে যেত? মানে কি থেকে তুই ডিসাইড করবি?
যে টাইমিংটা কীরকম হলে ভালো হয়। কিছু একটা বল, মানে ম্যাম মানে 1 সেকেন্ড অন্তর মানে 30 মিনিট অন্তর অতটা তো ডিফারেন্সে নেওয়া যাবে না, তাহলে মানে মাঝের ভ্যালুগুলো তো আর কি ঠিক মতো আর কি আসবে ঠিক না। মতো আর কি আসবে না। আর 1 মাইক্রোসেকেন্ড নিলে কি হবে? একদম মানে কাছাকাছি ভ্যালুগুলো আসবে কাছাকাছি যদি। আসবে। তাহলে 1 মাইক্রোসেকেন্ড নিলে কি বেটার কিছু পেতাম, নাকি সেটা না নিলেও যা পাচ্ছি সেটাও এনাফ? আচ্ছা, তুই বেসিক্যালি ঠিক কথাই বলেছিস, কিন্তু এখানে একটা টার্ম আছে, সেটাকে বলে স্কেলিং বা টাইম স্কেল। এটা তোরা হায়ার স্টাডিজে গেলে তোরা আরও দেখবি। প্রত্যেকটা ইভেন্টের একটা টিপিক্যাল টাইম স্কেল থাকে। যেমন তুই এইখানটাতে বললি যে 30 মিনিট গ্যাপে হলে আমরা আগের অনেক কিছু বহু ডেটা পয়েন্ট মিস করব। কিন্তু ধর তুই যদি একটা কোনো প্ল্যানেটের ট্র্যাজেক্টরি স্টাডি করিস, সেখানে কিন্তু 30 মিনিটটা এমন কিচ্ছু না, সেখানে তুই 30 মিনিট গ্যাপে নিতেই পারিস, সেখানে কিন্তু আমরা তেমন কিছু মিস করব না। তো প্রত্যেকটা ইভেন্টেরই একটা নিজস্ব টাইম স্কেল থাকে। প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমার 1 সেকেন্ড কেন, ইভেন 5 সেকেন্ডস অন্তর অন্তর নিলেও দ্যাট ইজ এনাফ। দেখতে হবে যে ভেরিয়েশনটা কত টাইম স্কেলে হচ্ছে। এখানে তুই যদি ভেরিয়েশনটা দেখিস, এটা অবশ্য আমি একটু ইমাজিনারি এঁকেছি, কিন্তু সত্যি সত্যি করলেও এর কাছাকাছিই আসবে জিনিসটা। ব্যাপারটা হচ্ছে ধর 2 সেকেন্ডে ও এই পজিশনে আছে, 4 সেকেন্ডে ও এই পজিশনে গেল। তো 2-এর পরে যদি আমি 3টা নাও নিতাম, এমন কিছু কিন্তু সমস্যা হতো না, কারণ ভেরিয়েশনটা বিরাট কিছু হয়নি। কিন্তু ধর তুই 4, 5, 5, 6, 7, তুই যদি 2 সেকেন্ডের পরে 7 সেকেন্ড ডাইরেক্ট নিতিস, তাহলে মাঝখানে কিভাবে গেছে সেইটা তুই বুঝতে পারতিস না যদি তুই অতটা গ্যাপে নিতিস। তার মানে একটা ইভেন্ট কোন স্পিডে যাচ্ছে সেই স্পিডটা ইম্পর্টেন্ট। মানে এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড অন্তর অন্তর যা আর কি এক্সের পজিশনের পরিবর্তন হচ্ছে, সেটা খুব বেশি নয়, তাই তুই 2 সেকেন্ড অন্তর বা 4 সেকেন্ড অন্তর নিতেই পারিস। কিন্তু 1 মাইক্রোসেকেন্ড অন্তর নেওয়ার কিন্তু বেসিক্যালি কোনোই দরকার নেই, কেননা 1 মাইক্রোসেকেন্ডে পজিশনের চেঞ্জটা খুব বেশিও হচ্ছে না। তাহলে মেন পয়েন্ট হচ্ছে যে তোর চেঞ্জ ইন দ্য, বলতে পারিস দ্য ভ্যালু অফ, দ্য ভ্যালু অফ ফাংশন বলতে পারিস। মানে এখানে যেমন ফাংশন হচ্ছে এক্স, এক্স ইজ আ ফাংশন অফ টাইম। তো ওই এক্সের চেঞ্জটা কি রেটে হচ্ছে সেইটা দিয়ে আমরা টাইম স্কেলটা ডিসাইড করি। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা ইকুয়েশন যদি সলভ করতে হয়, তাহলে আমার টাইম স্কেলটা, মানে যদি টাইমের ফাংশন হয়, তাহলে টাইম স্কেলটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং সেটার উপরেই বাকি অ্যালগোরিদমটা ডিপেন্ড করছে। তো স্টিফ প্রবলেমের মধ্যে দু ধরনেরই জিনিস থাকে, কিছু প্রসেস ফাস্ট থাকে, কিছু প্রসেস স্লো থাকে। যেমন একটা কোনো কেমিক্যাল রিয়াকশান হতে পারে যেটা তুই স্টাডি করছিস। কেমিক্যাল রিয়াকশানের মধ্যে হয়তো রিয়াকশানটা হয়তো এরকম আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড, প্লাস ডাব্লু। তো দেখা গেল যে এক্স হয়তো মানে রিয়াক্টস ভেরি ফাস্ট, আর ওয়াই রিয়াক্টস ভেরি স্লো, ওয়াই রিয়াক্টস ভেরি স্লো। তাহলে এরকম যদি হয়, তখন তুই টাইম স্কেলটা কী দিবি? কারণ তোর তো ডিফারেনশিয়াল ইকুয়েশন একটাই হবে, যার মধ্যে সব কিছু একসাথে থাকবে। তো তখন তুই মানে একটা ফাস্ট একটা স্লো, তখন আমরা কি করব সেটা একটা সমস্যা। তাহলে এই ধরনের পিকিউলিয়ার প্রবলেমগুলোর সলিউশনের জন্য আমার দরকার পড়ে বিডিএফ। মানে ইভেন রাঙ্গে কুত্তাও কিন্তু সবসময় কাজ করবে না, ঠিক আছে? এই ধরনের প্রবলেম সলিউশনের জন্য আমার বিডিএফ দরকার। আর যেসব প্রবলেমে এই মানে যেসব মানে কি মানে কি বলবো, মানে কোডিং প্রবলেমে এই রকম সমস্যাটা নেই, যে ফাস্ট স্লো দুটোই আছে, তাদেরকে নন স্টিফ বলে। তার ক্ষেত্রে অ্যাডামস
একটা আলাদা অ্যালগোরিদম, সেটা দিয়ে সলভ করলে ব্যাপারটা সলভ হয়ে যায়। এবার এলসোডা জিনিসটা কেন এত ভালো, এত বছর ধরে এটা কেন চলেছে, কেননা এলসোডার মধ্যে দুটোই আছে, অ্যাডামস আছে, বিডিএফ আছে। এলসোডা যেটা করে সেটা হচ্ছে প্রথমে নন স্টিফ ধরে শুরু করে সলভিংটা। এলসোডা যখন শুরু করে তখন পরের পাতায় লিখি, এলসোডা starts assuming, ও ধরে নেয় যে এটা নন স্টিফ। তারপরে প্রত্যেকটা স্টেপে কিন্তু চেক করে যে ভেরিয়েশনটা কত হচ্ছে, ব্যাপারটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। এরপর যখন দেখে যে না এবারে ব্যাপারটা ঠিক হচ্ছে না, তখনও সুইচেস ওভার, আচ্ছা নন স্টিফ ধরে শুরু করে মানে ও অ্যাডামস দিয়ে সলভ করা শুরু করে। তারপর যখন দেখে যে না এতে অনেক এরার চলে আসছে, যদি এরার আসে তখনও সুইচেস ওভার টু তোর অ্যাডামস, এই না উল্টো লিখলাম, সুইচেস ওভার টু বিডিএফ, অ্যাডামস সুইচেস ওভার টু বিডিএফ, সুইচেস ওভার টু বিডিএফ, তখন আবারও বিডিএফ দিয়ে সলভ করতে শুরু করে। আবার যখন দেখে যে না এখন আবার এরারটা ঠিকঠাকই আছে, এখন আবার অ্যাডামস দিয়ে করা যেতে পারে, তখনও আবার সুইচ ওভার টু অ্যাডামস। তাহলে এলসোডাটা এই দিক থেকে প্রচণ্ডই ফ্লেক্সিবল, এবং সেই জন্য এত বছর ধরে লোকজন এটা ইউজ করে এসেছে। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সুইচিং ওভার, এই জিনিসটা কিন্তু খুব রেয়ার, মানে আর মানে খুব কম অ্যালগোরিদমেই মানে সুইচ ওভার মানে আচ্ছা এটা হচ্ছে না, আচ্ছা তাহলে ওইটা করব, এই জিনিসটা খুব কম অ্যালগোরিদমেই থাকে। সুইচ ওভার ভেরি রেয়ার। তো এটা হচ্ছে মোটামুটি ওডি ইন্টের কার্যনীতি। এবার জাস্ট জানার জন্য, এবং রাঙ্গে কুত্তা তোরা আগে করেছিস বলে বলছি, আরেকটা যেটা সলভ আইভিপি, যেটা এখন সব জায়গাতে ইউজ হয়, যেটা মোস্ট মডার্ন এবং যেটা তোরা মোস্ট প্রবাবলি পরের ক্লাসে শিখবি। সলভ আইভিপির মধ্যে কিন্তু সব মেথড থাকে, RK45 থাকে, আরও অনেক কিছু থাকে যেগুলো নামগুলো খুবই অদ্ভুত। জাস্ট এ মিনিট, একটু দাঁড়া। RK45 থাকে, ডিওপি, র্যাডাও, এরকম অদ্ভুত অদ্ভুত নামের অনেক কিছু থাকে। এবং অলসো ইট ইনক্লুডস এলসোডা, তার মানে সলভ আইভিপির মধ্যে অলরেডি ওডি ইন্টের জিনিসটাও থাকে, অনেক কিছু থাকে। তো সলভ আইভিপি কিন্তু সুইচ ওভার করে না, ও যেটা করে সেটা হচ্ছে অঙ্কটাকে পেলো, এবার ওর যদি মনে হয় হ্যাঁ RK45 এর জন্য ভালো তাহলে সেটাকে লাগাবে, এলসোডা ভালো হলে সেইটাকে লাগাবে, মানে যেটা দরকার সেইটাকেই লাগাবে। তো বেসিক্যালি সলভ আইভিপির উপরে ওডি ইন্টের কিন্তু অলমোস্ট কোনো অ্যাডভান্টেজই নেই, এক্সেপ্ট ইট ইজ গুড ফর বিগিনার্স, কেননা এই কোড লেখাটাকা একটুখানি সুবিধাজনক, আর একটু লিটল বিট ফাস্টার, বিশাল কিছু নয় কিন্তু লিটল বিট ফাস্টার, আর হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট, এবং পুরনো যত কোড লেখা আছে সেগুলো সব যেহেতু ওডি ইন্টেই লেখা আছে, তাই ওডি ইন্টটা জেনারেলি সবাইকেই শিখতে হয়। আর ডিসঅ্যাডভান্টেজ, এটা খুব ইম্পর্ট্যান্ট ফর ভাইভা, ডিসঅ্যাডভান্টেজ অফ এলসোডা। এলসোডা বা ওডি ইন্ট, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে যদি ইকুয়েশান ও সলভ করতে নাও পারে, স্টিল ইট উইল রিটার্ন রেজাল্ট। তাই স্টিল রিটার্নস রেজাল্ট, তুই পরীক্ষা দিয়ে এলি এবং প্রোগ্রাম রান করালি, দেখলি রান করে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে, তুই বিশাল খুশি হয়ে গেলি যে হ্যাঁ আমি সব পেরেছি, ব্যাপারটা তা নয়। স্টিল রিটার্নস রেজাল্ট ইভেন ইফ equation not solved,
এইটা একটা খুবই বড় ডিসঅ্যাডভান্টেজ অফ তোর ওডি ইন্ট। আচ্ছা, আরেকটাও ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে তোর সলভ আইভিপিতে প্রচুর কিছু কন্ট্রোল করা যায়, তুই কত এরার দিতে চাস, তুই কত টলারেন্স দিতে চাস, কোথায় গিয়ে প্রোগ্রামটাকে থামাতে চাস, এটসেট্রা। তো এটা ওডি ইন্টে এই জিনিসটা নেই। এবার নেই বলেই কোড লেখা সহজ অবশ্যই, মানে এখন আমি লিখলেই দেখবি যে কিছুই নেই কোডের মধ্যে। আচ্ছা, লেস কন্ট্রোল। আর নাম্বার 3 হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নো স্কোপ অফ ইভেন্টস। মানে হচ্ছে ধর তুই চাস ফর এক্সাম্পল স্টপ এক্সিকিউশন হোয়েন, মনে কর হোয়েন ওয়াই নেগেটিভ, ধর তোর মানে ইন্টিগ্রেশন চলতে চলতে ধর মানে এমন একটা প্রোগ্রামিং তোর আছে বা প্রবলেম আছে যেখানে তুই চাস যে ইন্টিগ্রেশন হচ্ছে ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে ওয়াই নেগেটিভ হয়ে যাবে তখনই আমি আর মানে সলিউশনটা অত অবধি রাখতে চাই। এই জিনিসগুলো, এই ধরনের জিনিসগুলো তুই তোর ওডি ইন্টে কখনো করতে পারবি না, কিন্তু সলভ আইভিপিতে এগুলো সবই করা যায়। মোট কথা সলভ আইভিপিতে সব কিছুই করা যায়, এতে সব করা যায় না। যেহেতু সব করা যায় না তাই বিগিনারদের জন্য এটা ভালো, আর এক্সিকিউশনটা লিটল বিট ফাস্টার। ঠিক আছে, ওকে, এইবার আমরা সলিউশনে যাব। তার জন্য সাইপাই ইনস্টল করতে হবে। তো তোদের কি সাইপাই ইনস্টল করা আছে? না হলে পিপ ইনস্টল সাইপাই দিয়ে ইনস্টলটা করতে হবে, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি গ্রুপে। মানে উইন্ডোজ হলে তো সিএমডি দিয়ে কমান্ড শেল খুলে ওটা লিখতে হবে, আর লিনাক্স হলে অবশ্য কি করতে হবে এটা আমি ঠিক মানে গুগল করতে হবে আমাকে এটার জন্য। তাহলে পিপি, হ্যাঁ, উইন্ডোজ হলে তোর জাস্ট পিপ ইনস্টল সাইপাই, উইন্ডোজ সিএমডি, উইন্ডোজ হলে এটা। আর লিনাক্স যদি কারুর থাকে ইনস্টল হয়নি এরকম কেউ কি আছিস, সেইটা একটু তাহলে বল এখনই। এখনই করবেন? আচ্ছা, এ বাবা, হ্যাঁ ওই পাইথনের ওরকম বলছিল একটু অনলাইনে নিতে, একটু 12টা 1টা। সেটা আমার মোবাইল থেকে করে দিতে হবে। মোবাইল থেকে মার্কস আপলোড করতে পারবেন? না আমি তো এখানে হটস্পট করে দিই, সেটা তো হটস্পটে স্যার হবে না স্যার, 15 মিনিট একটু পরে যাব, আমি ওদেরকে একটা প্রোগ্রাম শিখিয়ে দিয়ে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা যেটা সলভ করব, প্রথমে না কয়েকটা আমরা ওডি ইন্ট দিয়ে ছোট ছোট কয়েকটা প্রবলেম সলভ করি, তারপরে লাস্ট ইয়ার্স কোয়েশ্চেনে যেটা দিয়েছিল সেইটা করে নেব। আর খাতায় সবই লিখবি না, খাতায় অত লেখার দরকার নেই। খাতায় আমার মনে হয় এক্স্যাক্ট পিওয়াই কিউটা, হ্যাঁ ঠিক আছে, লাস্ট ইয়ার্স যেটা পাইথনের পরীক্ষা হয়েছিল সেখানে যেগুলো এসছিল সেইগুলো খাতায় লিখবি, আর এমনি প্র্যাকটিসের জন্য যেগুলো করাবো তার মধ্যে একটা শুধু লিখবি, একটা বা দুটো, কারণ না হলে তো মানে না হলে এক্সাম সেন্টারে ভাববে যে শুধু পিওয়াই কিউ সলভ করে চলে এসছে, তাই সেটা যাতে না ভাবে, তাই পিওয়াই কিউটা তো করবোই, সেটা লিখবি খাতায়, তার সঙ্গে এক্সট্রা দুটো লিখবি, প্রিন্ট আউটই তো নিবি, প্রবলেম কিছু নেই। আচ্ছা, তো ফার্স্ট উই উইল সলভ the equation dy dt equal to minus ky। আচ্ছা, এইটা একটা সলভ করব, তারা পরেরটাও লিখি, সেটা হচ্ছে এইটা dy dt। আচ্ছা, তোরা পাইথনে প্লটিং তো করেছিস না, ম্যাট প্লট?
হ্যাঁ ম্যাম পড়েছি। হ্যাঁ তাহলে ঠিক আছে, কারণ এগুলো তো অ্যারেটা প্লটই করতে হবে। ডিওয়াইডিটি ইকুয়াল টু আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বাই কে। আচ্ছা, কেটা নিবি মানে কেটা নেব 0.5 আর ইনিশিয়াল ভ্যালু y0 এটা নেব 5, টাতে y at 0 সেটা নেব হচ্ছে 5। আচ্ছা, আর প্যারামিটার আর আছে, আর ইকুয়াল টু 0.6, কে ইকুয়াল টু 50, আর কিছু লাগবে না। ওকে, আর টিটা 0, 20, 200, আর এখানে এগুলো তো তোদের কোশ্চেনে বলেই দেয়, আর না দিলেও তোকে স্কেলিংটা মোটামুটি আইডিয়া থাকলেই এগুলো ইয়ে করতে পারবি। ঠিক হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জরুরি কথা বলে রাখি, সেটা হচ্ছে ওডিই ইন্ট কিন্তু এসেনশিয়ালি সলভস ফার্স্ট অর্ডার ইকুয়েশন। তো যখন আমরা সেকেন্ড অর্ডার সলভ করব এগুলো করে সেকেন্ড অর্ডার ইকুয়েশনকে ফার্স্ট অর্ডারে কনভার্ট করে নিতে হবে, করে তারপরে ওডি ইন্ট লাগাতে হবে। ওকে, সো আচ্ছা, প্রথমে তো যা যা ইম্পোর্ট করে নিতে হবে, নামপাই তো লাগবেই, ওটা ছাড়া তো হবেই না। আচ্ছা, এখানে বেকার লিখছি কেন, এগুলো আমি এতেই করি। ওয়েট ওয়েট পাইথন আচ্ছা, তো প্রথমে তো নামপাই ইম্পোর্ট করে ফেলি। ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। দেওয়ালে না, হ্যাঁ, তুমি 5 মিনিট সময় শুধু এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু বস, একটু একটু বস, আমি আসছি।
এই আমি চলে এসেছি। হুম। হ্যাঁ, import numpy as np import এই সরি from, ওটা ওরকমও লেখা যায়, যাই হোক ফ্রম। আচ্ছা, আমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে সাইপাই এর ইন্টিগ্রেট মডিউল। সাইপাই তো আগেই বললাম অনেক রোলস আছে, প্রচুর কিছু করা যায়। তো সাইপাই ডট ইন্টিগ্রেট ইম্পোর্ট ওডিই ইন্ট। এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে কোশ্চেনে তো বলা থাকবে না যে কিভাবে সলভ করতে হবে, কিন্তু সিলেবাসে তো ওডি ইন্ট আছে এই সেমে, তাই ওডি ইন্টটাই করা ভালো। মানে ইন প্রিন্সিপাল তুই সবই করতে পারিস, কিন্তু আমি একটা পরীক্ষা নিয়ে যা বুঝলাম সেটা হচ্ছে যে লোকজন খুবই বেশি স্পেসিফিক, মানে একদম নিয়ম মেনে সলভ করতে হবে, মানে সেখানে তোর খুব একটা ফ্রিডম নেই, না হলে নাম্বার কেটে নিচ্ছে। আচ্ছা, ইম্পোর্ট ওডিএন্ট হলো, আর তো প্লটের জন্য ইম্পোর্ট ম্যাট ম্যাট প্লট লিব ডট পাই প্লট অ্যাজ পিএলটি। ঠিক আছে, এবার আমার ইকুয়েশনটা কি আছে, ডিওয়াই ডিটি কি আছে, ডিওয়াই ডিটি ইকুয়াল টু মাইনাস কে ওয়াই। তাহলে এখানে এটাকে আমরা একটা ফাংশন হিসাবে ডিফাইন করব, এটা স্ট্যান্ডার্ড প্রসেস। সো ডিফাইন ফাংশন। এইবার বিশাল ইম্পর্টেন্ট জিনিস, প্রথমে ওয়াই লিখতে হয়, তারপর টি লিখতে হয়, তারপর কে লিখতে হয়। ঠিক আছে, তাহলে ফাংশনের ভেতরে কি কি থাকবে, মানে যেটা ডিফাইন করছি তার মধ্যে অরিজিনাল ফাংশনটা, তারপর ভেরিয়েবল, তারপর আর্গুমেন্ট। সলভ আইভিপির ক্ষেত্রে এই জিনিসটা অপোজিট হয়, এক্স্যাক্টলি অপোজিট। সো ওডিই ইন্ট সলভ আইভিপি। ওডিই ইন্টের ক্ষেত্রে তোর যে ফাংশন, তার মধ্যে প্রথমে ওয়াই, তারপর টি, মানে আর্গুমেন্ট বা প্যারামিটারস লিখে দিই, তারপরে প্যারামিটারস যা থাকবে সেইটা। সলভ আইভিপির ক্ষেত্রে কিন্তু উল্টো, মানে টি আগে ওয়াই পরে, তারপরে প্যারামিটারসটা ডিফারেন্স নেই, কিন্তু এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তাহলে আগে ওয়াই পরে টি। বেশ, আচ্ছা রিটার্ন কি রিটার্ন হবে, মাইনাস, মানে ডেরিভেটিভটা তো ডিওয়াই ডিটি, এবার রিটার্নটা হচ্ছে ডিওয়াই ডিটি ইকুয়াল টু যেটা সেটা, তাহলে মাইনাস, এটা মনে রাখতে হবে কারণ এটা পরে কাজে লাগবে, মাইনাস কে স্টার ওয়াই। ঠিক আছে, এর মানে হচ্ছে এখানে তাহলে যে কী ঘটলো ঘটনাটা, এলএইচএসে তুই রাখবি অনলি ডেরিভেটিভ, আরএইচএসে দ্য রিমেইনিং পার্ট। এবার তো দ্য আরএইচএস উইল বি মানে দ্য আরএইচএস টু বি বা টু অ্যাপিয়ার আন্ডার রিটার্ন, রিটার্ন। এটা সেকেন্ড অর্ডার ইকুয়েশনের সময় এটাকে ফলো করেই একটা ট্যাকটিক্স অ্যাপ্লাই করা হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে শুধু ডেরিভেটিভ থাকবে, রাইট হ্যান্ড সাইডে বাকিটা থাকবে, সেইটাই এখানে রিটার্নের মধ্যে সেই জিনিসটাই আসবে, মানে সেটাই আমার ফাংশন ওয়াই টি কে। তাহলে তোর সলভ আইভিপি বেসিক্যালি, এটা এখানে লিখলেই বেটার, তাহলে তোর সো তোর সলভ আইভিপি, এই না সলভ আইভিপি না, ওডি ইন্ট
basically solves what dy dt equal to the function y t k. বুঝেছিস? টিটিং করে কিসের একটা আওয়াজ হলো, যাই হোক, ঠিক আছে। তাহলে আমরা ফাংশন ডিফাইন করে নিয়েছি। এবার ইনিশিয়াল জিনিসপত্রগুলো বলে দিতে হবে। y0 ইকুয়াল টু 5 বলেছি, k এর ভ্যালু 0.5, t ইকুয়াল টু np ডট লিন স্পেস 0, 10, 100। ভালো কথা। এবার এক লাইনে সলিউশন হবে। তোর যেটা সলিউশন ইকুয়াল টু, এবার ওডি ইন্ট যেটা তুই ইম্পোর্ট করেছিস ব্র্যাকেটে, ফাংশন মানে ডিভাইডিটি ইকুয়াল টু যেটা ছিল সেটা। এবার আর্গুমেন্টে আর কি আসবে লক্ষ্য কর, ইনিশিয়াল ভ্যালু আসবে y0, প্রথমে y এর জিনিসটা আসবে, টাইমটা পরে আসবে, এটা উল্টে দিলে তোর প্রোগ্রামে এরর দেবে। আচ্ছা, এরপর আমরা ফাংশনেও তাই করেছি যাতে মনে থাকে ytk, তাহলে লাস্টে হচ্ছে কে, এই কেটা হচ্ছে আর্গুমেন্ট, সংক্ষেপে আর্কস ইকুয়াল টু, এখানে আমরা শুধুমাত্র কে লিখতে পারি, তাতেও অ্যান্সার আসবে। তাহলে এখানে কি কি বলার আছে, নাম্বার 1 হচ্ছে y0 মানে কিভাবে লিখবো ইংলিশে, y0 মানে টু বি পুট ফার্স্ট followed by time followed by argument, সংক্ষেপে args। এবার যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইট ইজ সেফ টু ইউজ টাপল ইন args, অর্থাৎ args ইকুয়াল টু কে একটা কমা। এইটা কেন সেফ, why using tuple is safe for args। ধর যেমন, আচ্ছা, ইন দ্য সাপোজ you have a problem, we have a problem with, মনে কর 3টে বা 2টো আর্গুমেন্ট আছে, এই পরের প্রবলেমটাই তো তাই, with 2 arguments। এবার কে এবং আর দুটো আর্গুমেন্টস থাকার কথা, তুই লেখার সময় লিখতে ভুলে গেলি দুটোর কথা, মানে তোর তো তাহলে হিসাব মতো লেখা উচিত যে আর্কস ব্র্যাকেটে কে কমা আর, কিন্তু ধর তুই সেটা মিস করে গেছিস। ইফ ইউ mistakenly write args শুধু কে আর খেয়াল থাকলো না, শুধু এটা লিখিস, তাহলে প্রোগ্রামের বাকি সব ঠিক থাকলেও প্রোগ্রাম উইল গিভ এরার। কেননা
প্রোগ্রাম এক্সপেক্ট করছে দুটো আর্গুমেন্ট, তুই ওকে দিচ্ছিস একটা আর্গুমেন্ট। কিন্তু যদি তুই লিখিস ইফ ইউ রাইট ইট অ্যাজ এ টাপল, যদি টাপল হিসাবে লিখিস, টাপল মানে টাপল হিসাবে লেখা মানে আর্কস কে তারপরে একটা কমা, তাহলে এটা টাপল হলো, মানে সিঙ্গেল ভ্যালু নয়, ইট ইজ আ সেট অফ স্পেসিফিক ভ্যালুস। তাহলে কিন্তু আর এরার হবে না, তার মানে প্রোগ্রাম এক্সপেক্ট করছে আরেকটা আসার কথা, আরেকটা লেখার কথা তুই লিখিস নি, কিন্তু ও বুঝে নেবে যে এটা তো সিলি মিস্টেক। সেই জন্য সেফ সাইডে থাকার জন্য লোকে এখানে একটা কমা দিয়ে এটাকে টাপল বানিয়ে রাখে। এই কিন্তু তুই শুধু কে লিখলেও এটার অ্যান্সার আসবে। ওকে, আচ্ছা, তারপর তো পিএলটি, তারপর তো প্লট, পিএলটি প্লট, আর বাকিটা তোদের জানা জিনিসই। টি অ্যান্ড সলিউশন, পিএলটি টাইটেল, সেটা কি ছিল, এক্সপোনেনশিয়াল ডিকে, এক্সপোনেনশিয়াল ডিকে, পিএলটি ডট শো। আচ্ছা, আমার ম্যাটপ্লটলিব ইনস্টল করা আছে কিনা আমি জানি না। রান, সেভ, সেভটা কোথায় করি, এক্সপোনেনশিয়াল ডিকে, পাই, এই ঠিক আছে। তোরা কি করলি, তোদের সবার এলো? একটু কর, একটু কর, আমি বসছি। আর মানে হলে একটু জানা, আর না হলে পরে তো কি প্রবলেম হচ্ছে সেইটা জানা। ম্যাম কোডটা আরেকবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যো, এখান থেকে দেখতে পাচ্ছিস না, আমি গ্রুপে কপি পেস্ট করে পাঠাই বরঞ্চ। এই যো, চলে গেছে, মানে যাচ্ছে, মানে গেছে, যাচ্ছে, গেছে। আচ্ছা, আমার আরেকটা বক্তব্য আছে। বক্তব্যটা হচ্ছে যে আমি যেগুলো এক্সপ্লেনেশন যেগুলো ক্লাসে দিচ্ছি, এগুলো তোরা হয় নিজেরা ভালো করে একটু লিখে রাখবি, হ্যাঁ নিজেরা এটা লিখেই রাখবি, পাইথনের একটা আলাদা খাতা কর, কারণ ভাইবার উপর প্রচুর ডিপেন্ড করে। অ্যাটলিস্ট
আমি এইবারে পাইথনের ইন্টারনাল ছিলাম আমার কলেজে, তো আমি তো এটা ভালো মতোই দেখলাম। প্রোগ্রামের উপর তো ডিপেন্ড করেই, তারপরে ধর কে জিজ্ঞেস করছে বারবার, কে একা একাই করছে, এইগুলোর উপরেও অনেকটাই ডিপেন্ড করে। আর একটু ব্যাকগ্রাউন্ড নলেজ থাকাটা ভালো, মানে সেই জন্য যেগুলো যেগুলো বলছি আমি ফিল্টার করেই বলছি, খুব বেশি যাতে তোদের ইনফরমেশন ওভারলোড না হয়। কিন্তু তোরা একটা সেপারেট খাতা করবি, আর কোন স্টেপটা কেন করছি ভাইভাতে এগুলোই মোস্টলি জিজ্ঞেস করে। তোরা তো 3-3বার দিয়ে দিয়েছিস ভাইভা। কোন স্টেপটা কেন করছি, কোনটার কি মানে, এবং কোনটার কি সুবিধা অসুবিধা, সেইটা তোরা খাতায় লিখবি। আর যেটা ল্যাব নোটবুক করবি, সেখানে আমি হ্যাশ দিয়ে যেগুলো মেনশন করছি, RHS only derivative safe to use tuple, হ্যাঁ, হ্যাশ দিয়ে যেগুলো মেনশন করছি সেগুলো সমেতই ল্যাব নোটবুকে থাকবে, ঠিক আছে? তাহলে তো পরীক্ষার আগে ল্যাব নোটবুকটা একবার দেখে নিলে তোর ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম, বলছি যে ওই গ্রাফটা তো আসছে, হুম, ওকে, আর গুড। আউটপুটটা এমনি হ্যাঁ কি বেরোনো দরকার, মানে কিছু একটা নাম্বার বেরোনো দরকার? না, আউটপুট নাম্বার বেরোবে না, আউটপুট গ্রাফই বেরোবে। কারণ এখানে দেখ, ব্যাপারটা হচ্ছে এমনিতে নর্মালি শুনলে কি মনে হয় যে হ্যাঁ আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করব, এবার সলভ করে আমরা কি পাই, মানে এমনিতে তো আমরা সলভ করে একটা ফাংশন পাই। ধর আমরা পেলাম y=5 e⁻⁻t। এটা নিউ, মানে এটা যখন আমরা এমনি করি খাতায় কলমে কাজ, তখন তো আমরা এরকম পাই। প্রোগ্রামিংয়ে কিন্তু আমরা এরকম পাই না। প্রোগ্রামিংয়ে আমরা অ্যারে পাই। আমরা লিন স্পেস দিয়ে টাইমের একটা অ্যারে ক্রিয়েট করি, 0, 0.2, 0.4, 0.6 এটসেট্রা। তার এগেনস্টে আমরা y এর ভ্যালু পাই, এই ধর 100, 80, 50 এরকম। তো আউটপুট তার মানে তুই দুভাবে দেখাতে পারিস। আইদার তুই এই ফুল ডেটা সেটটাকে একটা তোর মানে ফাইল হিসাবে স্টোর করে দেখাতে পারিস যে এটা আমার আউটপুট, এটা একটা হতে পারে। আর না হলে আর একটাই জিনিস পসিবল, সেটা হচ্ছে গ্রাফ করে দেখানো, প্লট। তো প্রোগ্রামিংয়ের সলিউশন মানে আইদার ফাইল স্টোর, না হলে গ্রাফ প্লট। এরপর তোর যদি খুব মনে হয় যে না আমি একটা ফাংশন পাবো না, তাহলে যেটা একটা করা যেতে পারে সেটা হচ্ছে সেই জিএনও প্লটে তো ফিটিং শিখেছিস, পাইথনেও করা যায়। তো তুই ফাংশন যদি নিতান্ত চাস, তাহলে তুই তোর যে ডেটা সেট আছে সেটাকে তুই কোনো একটা ফাংশনের সাহায্যে ফিট করতে পারিস, তাহলে তুই সেই ফাংশনটা পাবি। কোনো একটা ফাংশন দিয়ে তুই ডেটা সেটকে ফিট করলি, তাহলে তোর যে ফিটিং ফাংশন সেটাই তোর অ্যান্সার। সেইটা একটা হতে পারে, কিন্তু ডাইরেক্টলি তুই প্রোগ্রামিং থেকে কিন্তু হয় তুই এরকম ডেটা সেট পাবি, নয় তুই প্লট পাবি। তো এটাই তোর আসবে, মানে অ্যান্সার আইদার ডেটা সেট না হলে প্লট। এবার ডেটা সেট কে ফাইলে স্টোর করা তো পাইথন কমান্ড দিয়ে করা যায়, সেটা সেটা ওটা তো একটা সেম জিনিস, সব প্রোগ্রামিং ওটা ঢুকবে, ওটা আমি পরের কোনো ক্লাসে করাবো। ঠিক আছে, আপাতত তোরা প্লট হিসাবেই কর। ঠিক আছে, আচ্ছা এবারে তোরা একটা কাজ কর। কাজটা হচ্ছে বলছি, আচ্ছা এটা কে 0.5 ছিল, একটা y0 ছিল, y0 কে 0.5। এটা তো আর রিপিট করে লাভ নেই। তোরা একটা কাজ কর, ঠিক আছে ইটস ডান, এটাতে আর তেমন কিছু করার নেই। এবারে তোরা এর পরেরটা কর, একটু ভেবে কর। এখানে দুটো আর্গুমেন্ট আছে, এটাই যা ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, এইটা কর, দেখি এর পরের আরেকটা দিয়ে যাওয়া যায় কি না। না, এর পরেরটা সেকেন্ড অর্ডার, ঠিক আছে এই পরেরটা কর, আমি 10 মিনিট পর আসছি। এই সেকেন্ডটা 2 নাম্বারটা।
হ্যালো, 2 নম্বরটা করলি? এটি করছে। আচ্ছা, তোরা 2 নম্বরটা করছিস তো? তাহলে আমি আরেকবার ঘুরে আসবো, সেই জন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কর কর। আচ্ছা, এটাকে স্টপ করে যাই।